আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। সন্তান যদি ভালো রেজাল্ট করে তাহলে সকল মায়েদেরই খুব ভালো লাগে এবং প্রাউড ফিল হয়। মেয়ে জিপে 5 পেয়েছে, তাই আমি খুব খুশি। মা দিবসে সন্তানের পক্ষ থেকে এর থেকে বড় গিফট আর হতে পারে না। আর এই খুশির খবর দিয়েই আমার প্রথম ভিডিও করলাম। তাই আমরা যাচ্ছি রাজিন্দপুর মিষ্টির দোকানে। সেখানকার মিষ্টি খুব ভালো হয়। মেয়ে ভালো নম্বর নিয়ে পাশ করেছে, মিষ্টি তো বিলাতেই হবে। আমরা এখন চলে আসলাম মিষ্টির দোকানে। সেখানে দেখলাম মিষ্টি কিছুটা কম। দোকানদার ভাইকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন ছেলে মেয়েরা পাশ করার উপলক্ষে সবাই মিষ্টি নিয়ে যাচ্ছে। তারা একটু পরপর গরম মিষ্টি বানাচ্ছে, আমরাও টাটকা বানানো মিষ্টি নিয়ে নিলাম। এখন আপাতত 4 কেজি মিষ্টি নিয়ে নিলাম। তবে কাল আমাদের আরও অনেক মিষ্টি লাগবে, কারণ আমাদের ফ্যামিলি অনেক বড়। এখন ফিরে যাচ্ছি বাসার দিকে। মাশাআল্লাহ, যাওয়ার পথে একটি আপুকে দেখলাম পর্দা করে রিক্সা চালাচ্ছে। দেখে খুব ভালো লাগলো, আবার খুব কষ্টও লাগলো। তার কোনো না কোনো সমস্যার কারণে তাকে রিক্সা চালাতে হচ্ছে। এদেরকে দেখলে চিন্তা করি যে আলহামদুলিল্লাহ, আমরা কত ভালো আছি। তারপর এই তো চলে আসলাম বাড়িতে। মিষ্টির বাক্স খুলে প্রথমে আমার শ্বশুর শাশুড়িকে তাদের নাতনির পাশের মিষ্টি খাওয়ালাম। মিষ্টির গ্রানে আমাদের গোলু পাগল হয়ে গেছে, তাই ওকে আগে দিয়ে নিলাম। আমি একটি মিষ্টি খেলাম। রাজিন্দপুরের মিষ্টি খুব মজা, এর স্বাদ সবসময় একই রকমই থাকে। আমি একটি ট্রেতে মিষ্টি নিয়ে নিলাম প্রতিবেশীদের জন্য। আজ আবার চলে যাচ্ছি বাবার বাড়িতে মিষ্টি বিলানোর জন্য। যাওয়ার পথে দেখলাম বিদ্যুতের তারের জন্য গাছপালার ডালগুলো কেটে ফেলেছে। হায় রে মানুষের বুদ্ধি, ইচ্ছা করলে কিন্তু বিদ্যুতিক তারগুলো অন্য দিক দিয়ে নেওয়া যেত। চলে আসলাম বাবার বাড়ি। বাক্সগুলো খুলে আমার ফ্যামিলির সবাইকে দিয়ে দিলাম। সবাই আমার মেয়ের জন্য দোয়া করিও। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।